আচ্ছা সরি, আর এমন হবে না। খাবে না? অনেক রাত হয়ে গেছে। না, আমার ক্ষুধা নেই। রাগ করে আছো তুমি? আরে বাবা, আমি সত্যিই ভুলে গেছিলাম তোমার কথা। আচ্ছা চলো, দুজন এখন খেয়ে নিব। খাবো না, আমি বলছি তো। খেতে তোমাকে হবেই। দাঁড়াও একটু, আমি আসছি। অধরা চলে গেল। কিছুক্ষণ পর প্লেট হাতে আবার ফিরে এলো। নাও, হা করো। অধরা, খাবো না আমি। এত রেগে আছো আমার উপর? সরি তো। আর এমন ভুল হবে কখনো? না, আর কোনো দিন এমন ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার নাও, খেয়ে নাও। তুমি খাবে না? হ্যাঁ, তুমি খাইয়ে দিলে খেতে পারি। কিছুক্ষণ পর প্লেট হাতে আবার ফিরে আসলো। তারপর দুজন একে অপরকে খাইয়ে দিতে লাগলো। কিছুদিন পর অধরা কেমন জানি পাল্টে যাচ্ছে। আগের মতো মামুনকে আর সময় দিতে চায় না। এই সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে বলে যে অফিসের কাজের জন্য এমন হচ্ছে, কিন্তু কাজ তো মামুনও করেছে। কখনো কি এমন হয়েছে অধরাকে সময় দেয়নি? দ্বিতীয় মাসে আজকে অধরার বেতন পাবার কথা। অফিস থেকে অধরা ফিরে আসছে। এসেই সোজা রুমে চলে গেল। মামুনও পেছন পেছন গেল। কি হলো, আজকে বেতন পাওনি? হ্যাঁ, পেয়েছি তো। কই টাকাগুলো আমাকে দাও। আমার টাকা আমি তোমাকে কেন দিতে যাব? তোমার টাকা মানে? আমার আর তোমার ব্যাপার আলাদা নাকি? না, আলাদা না। তবে আমি আমার টাকা তোমার হাতে তুলে দিতে পারবো না। আচ্ছা, তুমি বলো, যখন তুমি চাকরি করতে তখন কি এমন হয়েছে তুমি কখনো আমার হাতে টাকা দিতে? নিজেই তো সব করতে। আর নির্লজ্জের মতো আমার কাছে টাকা কেন চাচ্ছ? শোনো, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। সংসারে কখন কোথায় টাকা খরচ হবে বা কি লাগবে আমাকে বলবে, আমি সব করব। তার মানে আমাকে তুমি টাকা দিবে না, তাই তো? হ্যাঁ, তাই। আচ্ছা, পুরো টাকা দেওয়ার কোনো দরকার নেই। আব্বু আম্মুকে পাঠানোর জন্য কিছু টাকা অন্তত দাও। তোমার আব্বু আম্মুকে টাকা তুমি পাঠাবে, সেই টাকা আমি কেন তোমাকে দিতে যাব? আজব। অধরা এমন কেন করছে মামুনের সাথে সে বুঝে উঠতে পারছে না। টাকা ওর টাকা করছে কেন? তাহলে আব্বু আম্মুকে আমি কিভাবে টাকা পাঠাবো? সেটা তোমার ব্যাপার। তোমার আব্বু আম্মুকে আমি কিভাবে টাকা পাঠাবো? শোনো, তুমি ভাবতে পারো না, কিন্তু আমাকে তো ভাবতে হবে। আমাদের ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতের জন্য যদি টাকা সঞ্চয় না করি, তাহলে কিভাবে হবে? আর তুমি কি এই 2 মাসের চাকরির কোনো ব্যবস্থা করতে পারোনি নাকি? আচ্ছা, চাকরি খোঁজার দরকার নেই, আমি করছি। তুমি সংসারের সব কাজ করলেই হবে। আমি বাইরের দিকটা সামলাবো, আর তুমি সংসার সামলাবে। এর বেশি তোমাকে কিছু করতে হবে না। আচ্ছা শোনো, তোমার আর চাকরি খোঁজার দরকার নেই। তুমি বরং সংসারের যাবতীয় কাজ করো, আর বাইরের দিক আমি সামলাবো। অধরা, তুমি এসব কি বলছো? মাথা ঠিক আছে তো তোমার? কেন, কোনোভাবে কি আমাকে পাগল মনে হচ্ছে নাকি? আচ্ছা, আমাকে পাগল সাজানোর প্ল্যান করছো? আমার এমন উন্নতি তোমার কি সহ্য হচ্ছে না নাকি? তোমার উন্নতি আমার সহ্য হবে না কেন? তাহলে এত কথা বলছো কেন? আমি ফ্রেশ হতে গেলাম, তুমি খাবার বেড়ে রাখো। কিন্তু আব্বু আম্মুর ব্যাপার? এই মাসে দিব, কিন্তু আগামী মাস থেকে তোমার আব্বু আম্মুর জন্য কোনো টাকা আমি দিতে পারবো না, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আসো। অধরা ফ্রেশ হতে চলে গেল। মামুন খাবার টেবিলে গিয়ে খাবার বেড়ে রাখলো। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে অধরা খেতে আসলো। বসেই খাওয়া শুরু করে দিল। মামুনকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না সে খেয়েছে কিনা বা খাবে কিনা। অধরা খাচ্ছে আর মামুন তাকিয়ে আছে। কি অমনভাবে তাকিয়ে কি দেখছো? আর দাঁড়িয়ে আছো কেন? খেতে বসতে পারো না নাকি? তুমি ছোট, তোমাকে হাতে ধরে বসে খাইয়ে দিতে হবে? মামুন বুঝতে পারছে না অধরা হঠাৎ তার সাথে এমন ব্যবহার কেন করছে। সকালে তো কোনো কারণে ঝগড়া বা রাগারাগি কিছুই হয়নি তাদের। খেয়ে অধরা উঠে চলে গেল। মামুন না খেয়েই বাসনগুলো পরিষ্কার করতে নিয়ে গেল। বাসন পরিষ্কার শেষে রুমে গেল। অধরা বসে টিভি দেখছিল। মামুন গিয়ে অধরার পাশে বসতেই অধরা কিছুটা সরে বসলো। কি ব্যাপার, সরে বসলে কেন? তো কি করব? তোমার গায়ে গা ঘেঁষে এখন বসে থাকবো? হ্যাঁ থাকবে। শোনো মামুন, সারা দিন আমাকে অনেক কাজ করতে হয়, বুঝেছো? তাই এখন তোমার সাথে এই ন্যাকামি করার মতো কোনো ইচ্ছা আমার নেই। আচ্ছা তোমার হয়েছে কি? সেই তখন থেকে দেখছি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছ। আমি খারাপ ব্যবহার কই করলাম? আর শোনো, তোমার যদি মনে হয় আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। তখন তুমি শান্তিতে থাকতে পারবে, আর মনে হবে না আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। অধরার মুখে এমন কথা শুনে মামুন চমকে উঠল। অধরা, তুমি এই সামান্য একটা বিষয় নিয়ে ডিভোর্সের কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। কেন পারলাম জানো? কারণ তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। আর যে তোমার সাথে খারাপ ব্যবহার করে
তার সাথে কেন দূরে থাকবে তুমি? তার সাথে কেন থাকবে তুমি? তোমার উচিত তার থেকে দূরে থাকা। অধরা, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাহলে তো ঘ্যানর ঘ্যান প্যানর প্যান না করে চুপচাপ থাকবে, তাহলেই হবে। আচ্ছা, আমি চুপচাপ থাকবো, তবু তুমি প্লিজ আলাদা হয়ে যাওয়ার কথা বলো না। আচ্ছা বলবো না, এখন একটু চুপ থাকো, আমাকে টিভি দেখতে দাও। আব্বু আম্মুকে টাকা পাঠাতে হবে, টাকাগুলো দাও, আমি পাঠিয়ে দিয়ে আসি। ভালো লাগে না এত টাকা টাকা করো, মনে হচ্ছে আমি টাকার মেশিন, যখন চাইবে তখনই পেয়ে যাবে। ভালো লাগে না আমার। অনেকটা বিরক্তিকর ভাব নিয়ে অধরা ওর ব্যাগ থেকে কিছু টাকা বের করে মামুনের হাতে ধরিয়ে দিল। এই নাও টাকা, আর শোনো, এইটাই কিন্তু শেষ। আগামী মাস থেকে আমি কোনো প্রকার টাকা দিতে পারবো না। তুমি যদি ব্যবস্থা করে টাকা পাঠাতে পারো পাঠাবে, আর না হলে নাই। আচ্ছা, আমি আসছি। মামুন রুম থেকে বের হওয়া মাত্রই অধরা পেছন থেকে ডাকলো। এই শোনো। হ্যাঁ বলো, কি বলবে? না কিছু না, তুমি যাও। আচ্ছা, দরজা লাগিয়ে দিও। মামুন বাসা থেকে বের হয়ে চলে আসলো। এতদিনে চেনা পরিচিত একটা মানুষ হঠাৎ করেই কেন জানি না তার কাছে অচেনা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে দোকানে চলে এসেছে। সে তার আব্বুর নাম্বারে টাকা পাঠিয়ে দিল। তারপর তার আব্বুকে ফোন করলো। হ্যালো আব্বু। হ্যাঁ বাবা বলো। আব্বু, টাকা পাঠাইছি। আচ্ছা আমি চেক করে দেখছি। হ্যাঁ বাবা টাকা এসেছে। তারপর মামুন তার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে আবার বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল টিপছে তো টিপেই যাচ্ছে, দরজা খোলার কোনো নাম নেই। প্রায় 5 মিনিট যাবৎ কলিং বেল টিপে যাচ্ছে, তবুও কোনো রেসপন্স নেই। মামুন অধরাকে ফোন কল দিল। কয়েকবার বাজবার পর রিসিভ করলো। হ্যালো, বাসা থেকে কেন আমাকে কল করলে? তুমি কি ভুলে গেছো আমি বাসার বাইরে বের হয়েছি? ও হ্যাঁ, বাসায় আসবে কখন? আমি সেই তখন থেকে কলিং বেল বাজাচ্ছি, তুমি তো দরজা খুলছো না। আসলে একটু ঘুমিয়ে গেছিলাম তো তাই। আচ্ছা আমি আসছি। লাইন কেটে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দিল। অধরার চোখে প্রচুর ঘুম, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা যাও, গিয়ে শুয়ে পড়ো। তুমি কি করবে? কিছু করব না। তুমি তো খাওনি, যাও খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। আচ্ছা আমি গেলাম, আমার ঘুম পাচ্ছে। অধরা চলে যাবার পর মামুন সোফায় বসলো। এত পরিবর্তন মেনে নিতে তার কষ্ট হচ্ছে। এই কি সেই অধরা যে কিনা আমি রাতে বাসায় না আসা অবধি বসে অপেক্ষা করত? এই কি সেই অধরা যে কিনা আমি না খেলে হাজারোভাবে আমাকে খাওয়ানোর চেষ্টা করত, পাগলামি করত? না, এটা সেই অধরা নেই। আমি আমার আগের অধরাকে চাই, এই অধরাকে আমি চাই না। এইসব ভাবতে ভাবতে মামুন সোফায় ঘুমিয়ে গেছিল। সকালে অধরার ডাকে ঘুম ভাঙে। এই মামুন, তুমি এখানে এভাবে শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি তোমার? না, আমি ঠিক আছি। আসলে কাল রাতে এখানে বসেছিলাম, কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। থ্যাঙ্কস গড তুমি সুস্থ আছো। আমি তো ভেবেছিলাম অসুস্থ হয়ে বাসার সব কাজ মনে হয় আমাকেই করতে হবে। যাও, সুস্থ যখন আছো গিয়ে রান্না বসিয়ে দাও। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে রেডি হতে থাকো, আমি রান্না বসিয়ে দিচ্ছি। আচ্ছা একটু তাড়াতাড়ি করবে, হ্যাঁ? আচ্ছা, তাড়াতাড়ি করব। মামুন এক চুলায় ভাত অন্য চুলায় তরকারি বসিয়ে দিল। 45 মিনিটেই ভাত তরকারি সব রান্না হয়ে গেছে। মামুন টেবিলে সব সাজিয়ে অধরাকে ডাক দিল। অধরা এসেই বসে গেল। মামুন অধরার প্লেটে খাবার বেড়ে দিল। সাথে মামুনও নিয়ে নিল, কারণ সে জানে অধরা এখন আর তাকে খেতে বসতে বলবে না। খাবার সময় অধরা একটা কথাও বলেনি। চটপট খেয়ে উঠে দাঁড়ালো। মামুনের খাওয়া তখনও শেষ হয়নি। এই আমার দুপুরের খাবার দিয়ে দাও তো। আমার তো খাওয়া শেষ হয়নি, তুমি একটু কষ্ট করে নিয়ে নাও। এই আমার দুপুরের খাবার দিয়ে দাও তো। আমি আর কত কাজ করব? অফিসে কি আমাকে বসিয়ে রাখে? অফিসে কাজ করে এসে এখানেও কি কাজ করতে হবে নাকি? শোনো, কাল থেকে আমার জন্য সবকিছু প্রস্তুত করে দিয়ে তুমি খেতে বসবে। এত রেগে যাচ্ছ কেন? একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি। মামুন হাত ধুয়ে নিল। অধরা রাগ দেখিয়ে রুমে চলে গেছে। মামুন খাবার বাটিতে বেড়ে দিল, তারপর সেটা নিয়ে অধরার হাতে ধরিয়ে দিল। আচ্ছা আসছি আমি। আর শোনো, আমার এই জামাগুলো একটু ধুয়ে দিও তো। আচ্ছা, সাবধানে যাবে, আর অফিসে পৌঁছে আমাকে ফোন করে জানিয়ে দিবে। এত চিন্তা তোমাকে করতে হবে না, বুঝছো? আমি কচি বাচ্চা না যে হারিয়ে যাব। কিন্তু আমার তো টেনশন হয়, তুমি কেন সেটা বুঝতে পারো না? কারণ আমার বুঝে কোনো কাজ নেই, তাই তোমার টেনশন তুমি নিজের কাছে রেখে দাও, কেমন? যত সব উটকো ঝামেলা। এই অফিসে যাবার আগে এত রাগ করা ভালো নয়, একটু হাসি মুখে বের হবে, দেখবে সারাদিন হাসি খুশি থাকতে পারবে। তুমি থাকতে আমার হাসি খুশি থাকা লাগবে
লাগবে না, বুঝেছো কি না? এত রেগে থেকো না প্লিজ, একটু হাসো না। থুর, ভালো লাগে না। অধরা বের হয়ে চলে গেল, কিন্তু খাবার নিতেই ভুলে গেছে। মামুন পেছন থেকে ডাক দিয়ে বলল, হাসো। অধরা, তুমি তোমার খাবার নিতে ভুলে গেছো। ভুলিনি, আমি ইচ্ছে করেই রেখে এসেছি। আমি বাইরে খেয়ে নেব। বাইরে যখন খেয়ে নিবে আমাকে খাবার নিতে বলছিলে কেন? আমার ইচ্ছে হয়েছিল তাই বলেছি। এখন আমার ইচ্ছে আমি নিব না, তাই নেইনি। আর পেছন থেকে কেন ডাকছো? যাও, বাসায় গিয়ে নিজের কাজে মন দাও। আমি যেন এসে দেখি সব কাজ ঠিকঠাক মতো করেছো, না হলে কিন্তু ভালো হবে না, এই আমি বলে গেলাম। মামুনকে শাসিয়ে অধরা চলে গেল। দিন দিন কেন এত খারাপ ব্যবহার করছে কিছুতেই সেটা বুঝে উঠতে পারছে না মামুন। সব কাজ সেরে মামুন অধরাকে কল দিল। সেই যে তখন বের হয়েছে, একটা ফোন দেওয়ার কোনো দরকার মনে করলো না। ফোন দিল, প্রথমবারই রিসিভ করলো। হ্যালো, তুমি কই? কই আবার? অফিসে বসে কাজ করছি। তোমাকে না বলেছিলাম অফিসে পৌঁছে আমাকে ফোন দিবে? হ্যাঁ, তুমি বলেছিলে আর আমি শুনেছিলাম, কিন্তু সেটাই যে করতে হবে তার কোনো মানে আছে? আমার ইচ্ছে হয়নি তাই তোমাকে ফোন করিনি। আচ্ছা রাখছি আমি, মন দিয়ে কাজ করো। মামুন বেশি কথা না বলে কল কেটে দিল। পরদিন অধরা অফিসে চলে গেছে। মামুনও বাসা থেকে বের হয়েছে চাকরির খোঁজে। একটা কোম্পানির বিজ্ঞাপন দেখেছে, ওদের নাকি ম্যানেজার লাগবে। ডিউটি টাইম বেশি না, সকাল 8টা থেকে 5টা অবধি। সেখানে গিয়ে মামুন তার সিভি জমা দিয়ে চলে এসেছে। ওরা বলেছে যদি হয় তাকে ফোন করে জানিয়ে দিবে সব। মামুন বাসে করে ফিরছিল, একটা সিট ফাঁকা আছে তাই সেটাই বসলো। পাশে ফিরে দেখে তার কলেজ লাইফের বন্ধু মিলি। আরে দোস্ত, তুই কতদিন পর? তুই না মানে আপনি মামুন না? হ্যাঁ, চিনতে পেরেছিস তাহলে? তবে প্রথমে চিনতে পারিনি, তোর কণ্ঠস্বর শুনে চিনতে পেরেছি। এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবরই তো পাওয়া যাচ্ছিল না। সব বলবো। এতদিন পর দেখা, চল কোথাও বসে কথা বলি। আচ্ছা চল, আমি আজ ফ্রি আছি, সমস্যা হবে না। আচ্ছা, সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে বসে কথা বলি তাহলে। বসবো, কিন্তু তুই খাওয়াবি শুনেছি, বিয়ে করেছিস কিন্তু আমাকে দাওয়াত দিসনি, তাই আজকে সেটা উসুল করব। তোর স্বভাব আর গেল না। বুঝতে হবে মামুর বেটা আমি কি জিনিস। সেটা খুব ভালো করে জানি, অনেক দিন ধরেই তো তোর সাথে আমার পরিচয়। তারপর তারপর বাস থেকে নেমে তারা একটা রেস্টুরেন্টে খেতে চলে গেল। দোস্ত, তাহলে আজ যাই, অন্য একদিন আবার কথা হবে। আচ্ছা যা, সাবধানে যাবি। আর শোন, তোর জামাইকে নিয়ে একদিন আমার বাসায় আসবি কিন্তু। ও তো সময়ই পায় না রে, সারাদিন কি এত কাজ করে, আমার সাথে কথা বলার সময় পর্যন্ত পায় না। সময় করে একদিন আসিস, যা, সাবধানে যাস। মিলি চলে যাওয়ার পর মামুন বিল পে করে চলে আসলো। বাসে এসে একটু বসেছে, তখন কলিং বেল বেজে উঠলো। এই সময় আবার কে আসবে? মামুন দরজা খুলে দিতেই দেখে অধরা কোনো কথা না বলে রাগী একটা মুঠ নিয়ে রুমে প্রবেশ করলো। কি ব্যাপার, এত আগে বাসায় আসলে কেন? কেন, পরে আসলে সুবিধা হতো বুঝি? অন্য কোনো মেয়ের সাথে ডেটে যেতে পারতে। কি বলছো তুমি এইসব? ভুল তো কিছু বলিনি। ছি মামুন, আমার ভাবতেও অবাক লাগছে তুমি আমার সাথে এমনটা করবে। আমি তোমার সাথে কি করেছি? উল্টো তুমি আমার সাথে কিছুদিন ধরে যা না তা ব্যবহার শুরু করেছো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। আরে আজব তো, তুই তুকারি শুরু করছো কেন? বেশ করেছি। কেন, ওই মেয়েটা তোর সাথে তুই করেই তো কথা বলছিল, তখন তো বেশ মজা লাগছিল তাই না? কোন মেয়েটা? আরে বাহ, কিছুই জানে না মনে হচ্ছে। রেস্টুরেন্টে যে একটা মেয়ের সাথে আজ খেতে গিয়েছিলি তার সব আমি শুনেছি। আরে ওটা আমার জাস্ট ফ্রেন্ড। বলতে হবে না ওটা তোর কি হয়, আমি এত কিছু শুনতে চাই না। মেয়েটার সাথে যে খেতে গেলি কার টাকায় খেয়েছিস? আমার টাকায়। লজ্জা করে না বউয়ের টাকায় অন্য কাউকে খাওয়াতে? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আজকে আমার এই অবস্থার জন্য তুমি দায়ী, সেটা ভুলে যাচ্ছ নাকি? আমি কেন দায়ী হতে যাব? ভুল তোর ছিল, এত গুরুত্বপূর্ণ একটা ফাইল অযত্ন সহকারে রেখেছিলি তুই, তাই ভুল তোর। আর শোন, আমি বেতন পেয়ে যে তোকে টাকা দিতাম সংসার চালানোর জন্য, আগামী মাস থেকে তোকে সেটাও দিব না। করিম চাচাকে বলা আছে যা লাগবে নিয়ে আসবি। আর কাঁচা বাজার মমিনকে দিয়ে করিয়ে নিব, তাও তোর হাতে আর কোনো টাকা দিব না। দেখবো আমার টাকায় কি করে তোর বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে যাস। তোর জন্য আমার বান্ধবীদের কাছে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। বলেছিলাম আমার স্বামী অনেক ভালো, কোনো মেয়ের সাথে ওঠা বসা নেই, কিন্তু আজ সেই বান্ধবী তোকে দেখলো অন্য একটা মেয়ের সাথে। তোর জন্য কতগুলো কথা আমাকে শুনতে হয়েছে। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না।
মাথা ঠান্ডা করো তুমি। আমার মাথা ঠান্ডাই আছে, শুধু তোর জন্য মান সম্মান সব শেষ হয়ে গেছে। আরে আজব, আমার বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হয়েছে, ভদ্রতা বজায় রাখতে রেস্টুরেন্টে নিয়ে একটু খাইয়েছি, তাই বলে এত কথা শোনার কি আছে সেটাই তো বুঝতে পারছি না।